হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আরজে টেকনোলজি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি ইউনিক পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে। আপনারা অনেকেই ওয়েবসাইট ক্রিয়েট করেন, কিন্তু আপনি কীভাবে জানান না যে কীভাবে ওয়েবসাইটে ইউনিক পোস্ট করবেন। আপনারা হয় কি, যখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ নিতে যান, তখনই আপনাদের আসলে ইউনিক পোস্টের জন্য ধরে যে আপনার কপিরাইট কন্টেন্ট আছে। গুগল অ্যাডসেন্স কিন্তু টোটালি আপনাকে চেক দেবে যে আপনার ওয়েবসাইটে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা, ওয়েবসাইটে সব কিছু ঠিক আছে কিনা। আপনার মেইন ফ্যাক্টর পর হচ্ছে আপনার পোস্টটি ইউনিক না হওয়ার কারণে আপনার ওয়েবসাইটে আপনি মনিটাইজেশন পান না। আজকে আমি ভাইকে দেখাবো কীভাবে সে ইউনিক পোস্ট করবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে পোস্ট। আমরা অল পোস্টে চলে যাবো। আমাদের এখানে একটি পোস্ট রয়েছে, সম্ভবত সবগুলো পোস্ট আমি তার যে থিমের পোস্ট ছিল ওই থিমের পোস্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। তার অনেকগুলো আজে বাজে পোস্ট ছিল যেটা আসলে কোনো কাজের নয়। পাই নেটের একটু ডিস্টার্ব, আপনারা দুঃখিত। তার একটু দেখুন। মানে আমরা দুঃখিত আপনাদের সাময়িক সময়ের জন্য ডিস্টার্ব করার জন্য। Everything need to start and হচ্ছে আমাদের ওয়েবসাইট। তা লগ ইন হতে কত দেরি হচ্ছে, নেটের তো মার। যে ভিউ দেখা যায় 26টি ভিউ হয়েছে। এখন আমরা চলে যাবো /wp admin। আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে আমরা সেটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের যে ওয়েবসাইটে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। পোস্টে চলে যাবো, অল পোস্ট। দেখুন দেখুন আমাদের এই পোস্টটিতে কিন্তু এসিও রেট দেখাচ্ছে। আমরা এখানে গ্রিন করব। আমরা এখানে নিউ পোস্টে যাবো, এই যে নিউ পোস্ট, অ্যাড নিউ। ভিডিওটা একটু লং হবে, আপনারাও তাও দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। তাই কিন্তু আজকে বসাইছি আমি আসলে শেখার জন্য বসছি, আর সাথে আপনারা একটু শিখবেন, তারপর একটা ভিডিও করা হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাইয়ের কাছ থেকে মামের মাধ্যমে।
দেখুন এখানে আপনাদের টাইটেল, দেখুন আমাদের ইউএস টেস্টের যে প্লাগ ইনটা আমরা ইনস্টল করেছিলাম, সেই যে আমাদের সেই ইউএস টেস্টের প্লাগ ইনটি আপনাদের গুগলে আপনাদের পেজটি কীভাবে দেখাবে সেটাও দেখিয়ে দিচ্ছে। আপনাদের বোধহয় দেখতে সমস্যা হচ্ছে, আমি আমাদের যে ওবিএস স্টুডিওতে গিয়ে আসলে আমাদের এটি একটু ছোটো করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে ভালো হয়, তার জন্য আমি এটি করতেছি। এখানে টাইটেল, আমরা এখানে কি টাইটেল দেবো? আপনারা যে কোনো ওয়েবসাইটে একটি পোস্ট নিয়ে ইউনিক করবেন। আপনি আপনাদেরকে বলবো যে আপনি একটি ওয়েবসাইটের পোস্ট হুবহু কপি করে আপনারা এখানে পেস্ট করবেন, সেটি না, আসলে একটি ওয়েবসাইটেতে আপনি একটি পোস্ট নিয়ে আপনি সেই অনুযায়ী অন্য একটি ওয়েবসাইটে ইউনিকভাবে সেই পোস্টটি করবেন কীভাবে আপডেট করার চেষ্টা করবেন সবসময়। এখানে আমি আপনাদেরকে আজকে একটি পোস্ট করে দেখাবো, যেমন বাংলাদেশের একটি ভালো ওয়েবসাইট ট্রিকবিডি। আমি ট্রিকবিডিতে আজকে একটি পোস্ট নিয়ে একটি ইউনিক পোস্ট করে দেখাবো আপনাদেরকে। আমার ওয়েবসাইট হচ্ছে কম। এখন একটি পোস্ট আমার কাছে ভালো লাগছে, প্রতিদিন অল্প কিছু আয়, অল্প কিছু কাজ করে মাসে 400 থেকে 500 টাকা ইনকাম করেন। তাহলে এটি এখানে একটি ওয়েবসাইটের কথা বলতেছে, কিন্তু আমি আসলে এই পোস্টটি আপনাদেরকে দেবো না। ধরুন আপনাদেরকে আপনাদের একটি আমি একটি ফ্ল্যাশ ফাইল দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ L42, এটি আসলে একটি খুব খারাপ ফোন। সম্পূর্ণ L42 ফ্ল্যাশ ফাইল। আমি ফ্ল্যাশ ফাইলের যে পোস্টটা করছি ট্রিক দিয়েছি, ওই পোস্টটা সব থেকে হয়েছে বেশি, ভিউজ হয়েছে বেশি, 3.6 কেটে ভিউজ হয়েছে। দেখি আর তাদের ওয়েবসাইট থেকে কপি করা যাচ্ছে না, আমরা এই ওয়েবসাইট থেকে বেরোবো। একশো গাড়ি কপি করার অপশন বাদ দিয়েছি, গুগল অ্যাপ তো বলে আছে কপি করা যাবে না। আসলে এই ফোন হচ্ছে একটি কমন ফোন, এবং এই ফোনের এমন একটি সমস্যা যে এটি একবার যদি অফ হয়ে যায় কোনো কারণে শুধু শুধু, আসলে এটি আমি হুবহু কপি করবো না, আমি এখানে লিখবো সাম্পনি L42 ফ্ল্যাশ ফাইল উইদাউট পাসওয়ার্ড। এটি হচ্ছে আমাদের মূল টাইটেল। আমাদের মূলত আমাদের যে এসইও স্কোরটি আছে, আমরা সেই এসইও স্কোরটিকে সবুজ করব এবং তাকেও দেখাবো কীভাবে। দেখুন আমি এখানে লিখছি সম্পূর্ণ L42 ফ্ল্যাশ ফাইল, এবং এখানে আমি কিছুই লিখি নাই, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। দেখুন এসইও টাইটেল
গুড জব লিখছে, আমাদের এই যেগুলো আছে এইগুলো আমাদেরকে মানে গ্রিন কালার করতে হবে। গ্রিন কালার করলে আমাদের হয়ে যাবে। এবার আপনারা কীভাবে ইউনিক করবেন আমি সেটি দেখাবো। এখন আমরা চলে যাবো স্মল এসও টুলস। এই স্মল এসও টুল দিয়ে আপনারা একদম আপনাদের যে এসও না, আপনাদের যে কন্টেন্ট আছে এটি আপনি রিরাইট করতে হবেন। এখান থেকে নিয়ে আপনি রিরাইট করতে হবেন এবং 100% পর্যন্ত আপনি ইউনিক করতে পারবেন। দেখুন এখান থেকে আমি কপি করে নিচ্ছি এবং এখানে এই যে আর্টিকেল রাইটার ভাই বুঝতেছো তো, একটা দেবে তাদের তো গুগল এই করে না। দেখুন এখানে আমাদের আর্টিকেল রাইট রয়েছে, এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমাদের কয়ওয়ার্ড রয়েছে, 138 ওয়ার্ডের রয়েছে। এই যে রিরাইট আর্টিকেল, এখানে আমাদেরকে নৌকা সিলেক্ট করতে বলছে, বোট। আর এটি প্রসেসিং আছে। এবং এটিকে আমরা প্লাগিজম সেকার দিয়ে এত পুরোতে যাবো না, প্লাগিজম সেকার দিয়ে আমরা চেক করে নেবো সেটাতে আমাদের কত পার্সেন্ট ইউনিক হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়, আমাদের এই পোস্টটি টোটালি ইউনিক করতে হবে। এখানে আই এম নট রোবট দিয়ে এখানে কিছু সময় ওয়েট করতে বলবে এবং আমাদের এখানে নিচে চলে আসবে। আমরা 80% ইউনিক হলে আসলে আমাদের ভালো হয়, 80% 100% হলে আরও ভালো হয়। 40% নিয়েছে, 40% ইউনিক হয়েছে। কি নিউজ, আর দেখুন এটি আমাদের 100% ইউনিক। প্লাগিজম সেকারতে আমরা এখানে 100% ইউনিক করছি। এভাবে আপনারা 100% ইউনিক করতে পারবেন যে কোনো পোস্টকে। এবং আমি এখানে এই লেখাটি কপি পেস্ট করে দেবো এখানে। এখানে আপনাদেরকে যদি রিডেবিলিটি স্কোর আমাদের যা থাকে থাকুক, রিডেবিলিটি স্কোর আমাদের অত ভালো হওয়ার দরকার নেই। দেখি তারপরে চেষ্টা করতেছি রিডেবিলিটি স্কোরটা ভালো করার জন্য। আমরা 3টি প্যারাগ্রাফ করে দিয়েছি এখানে। তারপর রিডেবিলিটি স্কোরটা আসলে আসে না আমাদের। আমাদেরকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেতে হলে মিনিমাম 300 ওয়ার্ড প্লাস আমাদেরকে করতে হবে। এখানে আমাদের কেবল 138 ওয়ার্ড হয়েছে, হ্যাঁ, সুতরাং আমাদের এখনও অর্ধেকও হয় নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমি আরও কিছু লিখবো, ব্র্যান্ড
সেক্ষেত্রে তো পোস্ট করতে পোস্ট মানে আর্টিকেল লিখতে হবে, আর আর্টিকেল লেখা ছাড়া তো কিছু করার নেই। ব্র্যান্ড স্যাম্পনি স্যাম্পনি মডেল। এসব অড হচ্ছে না। হুম মডেল এল 42 সিপিইউ সেই এসপিডি 65 থেকে 30 হ্যাঁ সেই এসপিডি 65 থেকে 30 এসপিডি 65 31 কালার র্যাম র্যাম নো কর্মোদার দরকার নাই, র্যাম নো, তারপর রুম এই তো রোম না কয় মিনিট হয়েছে? ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে একটি ইউনিক পোস্ট করবেন। এভাবে আপনারা লিখে ইউনিক পোস্ট করতে পারবেন। আপনাদের যদি 70% প্লাস ইউনিক হয়, 70% 80% ইউনিক হয়, তাহলে আপনারা দেখুন আমাদের রিডাবিলিটি ঠিক হয়ে গিয়েছে, তাহলে আপনারা এভাবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ পাবেন। এবং আপনাদেরকে আমি দ্বিতীয় পার্টে দেখাবো। এই ফুল পোস্টটা আসলে এসইও করে দেখাবো, এক পার্টে আসলে দেখানো সম্ভব নয় এত। আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখাচ্ছি।